এইটা তোমাকে বাড়ি? ছবির চাইতে সুন্দর। এত দেরি করলি কেন? ঘরে নতুন বউ, কয়টা চাইল আর শাকসবজি নিয়ে আইসস, এইগুলো তো না হয় এখন চলবো। সকালে কি না খায় কামে যাবি? রাইতে তাহলে আমরা সবাই না খেয়ে ঘুমাই যাই, সকালে এগুলো রাইন্দু। ঘরে নতুন বউ, বউরে কি না খাওয়াই রাখবি? আম্মা, আমার সংসারে আমার স্বামী আর শাশুড়ি যদি না খেয়ে থাকতে পারে, তাহলে আমিও না খেয়ে থাকতে পারবো। আল্লাহ, এতগুলো টাকা কেডা পাঠাইছে? কেডা ফোন দিতেছে? ভুল করে আপনার বিকাশের মধ্যে 20,000 টাকা চলে গেছে, দয়া করে কি আপনি ব্যাক করতে পারবেন? মানে আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইজান, ভাইজান আপনি আমার একটা উপকার করেন ভাইজান, নাইলে আমার সব শেষ হয়ে যাবো। আল্লাহ দোয়াই লাগে ভাইজান, আপনি আমার উপকারটা করেন। আরে আরে, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলেন? কি কমু ভাইজান, কর না। আমার স্বামী অসুস্থ, তার নিয়ে আমি হাসপাতালে আসছি। এখন ডাক্তার কইছে তা খুব জলদি একটা অপারেশন করতে হবে। আমার স্বামী সুস্থ হইলে আমি সবার আগে আমার স্বামীর কয় হপ্তাহ টাকাগুলা ফেরত পাঠাই দিব ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইজান বলতে হবে না। আপনার কান্নাকাটি শুনে আমার এমনিতে বিশেষ হয়েছে। আর শুনেন, আপনার হাজবেন্ড যদি সুস্থ হয় আমাকে কিন্তু জানাবে। জি ভাইজান, জি রাখি। জি, আসসালামু আলাইকুম। তুমি না আমরা কইছিলা সোনার কানা দিলে না দিবা? কি রে আনস নাই? আমার কাছে তো টাকা পয়সা নেই। এবার দিতে পারেন নাই তো কি হচ্ছে? পরের বার দিব। আরে বাগলি, নতুন বউ, নাক কান খালি থাকলে, স্বর্ণের জিনিস না থাকলে মানসি কি করবো? আম্মা, মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামীর যখন সুবিধা হইব সে তখন আমারে দিব, এটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। হ্যালো, এত রাতে তুমি ফোন দিতে গেছো কেন? কি হয়েছে? তোমাকে কাছে না পেলে কিছু ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি ওই ফকিরকে ছেড়ে আমার কাছে চলে আসো। এখন ফোনটা রাখো, পরে কথা কম। তুই কি মনে করস? তুই যা যা করতেছস আমি কিছুই জানি না। বড় লোক পোলার লোকে ফষ্টি করস না? কি কস মতির? আমরা যখন ঘুমাই, এই যে এই মাইয়া মোবাইলে আরেকজনের লোক কথা কয়, পর পুরুষের লোক কথা কয়। এই গরিবের সংসারে আমি আর থাকবো না। তোর ডিভোর্স লেটার পাঠাই দিব, তুই স্বাক্ষর করে নিস। তুমি কি আমার সত্যি ভালোবাসো? তোমাকে যদি ভালোই না বাসি, তাহলে কি তোমাকে বিয়ে করে বাসা নিয়ে আসতাম? কি রে বাপ, এইটা কি? তাহলে আমার তালাক দিছে আম্মা। আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার এমন একটা দিন দেখতে হইব আম্মা। এই, তুই এটা কি করলি? আমি এটা ইচ্ছা করে ফলাইছি। তুই দেখলি যে আমি জায়গাটা পরিষ্কার করছি, তাইলে তুই কেন ইচ্ছা করে ফেলাইলি? যাতে তোমার আরো কষ্ট হয়। তুই আমারে মারছস? আব্বা, আব্বা, কই গেলা তুমি? দেখা দাও, এই ফকিনীটা আমারে মারছে। কিরে, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? ওই যে তোর রক্ষিতা, তোর রক্ষিতার কত বড় সাহস, ফকিনীর বাচ্চা আমার মাইয়ার গায়ে হাত তুলছে। তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলছিস? আপনি আমার বাড়িতে গরিব বাবা, গরিবের বাড়িতে হাত টিপা কেমনে? মতি, পারলে তুমি আমি মাফ করে দাও। আমি না বুঝা তোমার মনে কষ্ট দিয়া তোমার সাথে খারাপ ব্যবহার কইরা এই বাড়ি ছেড়ে বাইরে হয়ে গেছি। এটার শাস্তি আমি পাইছি, তুমি আমারে মাফ করে দাও। ভুল? এটা তো ভুল না, এটা ছিল লোভ। কথায় আছে না, লোভে পাপ, পাপে বিনাশ। আপনি আমার বাড়ি থেকে যান আম্মা, ওনার তুমি যাইতে কও। আম্মা, আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি আপনার সাথে, মতির সাথে, কিন্তু আমি যদি আপনার নিজের মেয়ে হইতাম তাইলে কি আপনার বেড়ে তারাই দিতে পারতেন? আপনার ছেলের হাত ধরে যেদিন আমি আমার নিজের বাড়ি থেকে বাইরে হয়েছি, তারপর থেকে তো আমার বাবা বলে কেউ নাই। আমি যে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে পা রাখবো, আমার কাছে তো সেই সুযোগও নাই। আমি কই যাবো আম্মা? আল্লাহর দোহাই লাগে আপনার ছেলেরে বলেন আমার যেন এই বাড়িতে থাকতে দেয়। ও বাজান, মায়ের আসলে কোথাও যাওয়ার জায়গা নাই। তাছাড়া অবস্থা দেখতেছিস না, ওর মনে হয় মারছে বাজান। আইসে তখন থাক না।